ইলিশ ছোট হোক আর বড় হোক, ইলিশ দিয়ে বেগুন রান্না করলে দারুণ হয় খেতে। তাই আমি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তার জন্য ইলিশ মাছ আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি বেগুন, এখানে 4টা ছোট বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। আমি এরকম সবজির মধ্যে বাটার চাইতে কুচি করে দেওয়াটাই বেশি পছন্দ করি, তাই এভাবেই দিলাম। এখন রসুন আর পেঁয়াজ কুচি নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম। সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এখন আমি পরপর সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। তারপর দিলাম সামান্য জিরা পাউডার, তারপর স্বাদ মতন লবণ। ইলিশ মাছের মধ্যে খুব বেশি মশলা দেওয়াটা আমার খুব একটা পছন্দ না, তাই একটু কম পরিমাণের মশলাটা দিয়ে থাকি। এখন নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এখন ভালো করে সব একসাথে কষিয়ে নেব। মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর। সুন্দর ঘ্রাণ, সুন্দর কালার, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই একটু যত্ন সহকারে কষানোটা করতে হবে। কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন 2-3টার মতন কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি, তাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ আমি বেগুনগুলো আগে ভেজে নিইনি। যারা কাঁচা সবজি খেতে পছন্দ করেন না তারা চাইলে আগে একটু তেলের মধ্যে বেগুন ভেজে নিতে পারেন। আমি আগে না ভেজে এভাবে কষিয়ে নিচ্ছি বেগুনগুলো। বেগুন আমি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম, আর কিন্তু কষাতে হবে না। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো পরপর আমি বিছিয়ে দিচ্ছি। আপনারা যদি কাঁচা মাছ খেতে পছন্দ না করেন তাহলে মাছগুলো আগে ভেজে নিয়ে তারপর রান্নাটা বসাতে পারেন। ইলিশ মাছটা আমার কাঁচাই বেশি পছন্দ, তাই এভাবে রান্নাটা বসিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, কারণ পরে এভাবে নাড়ানো যাবে না। ইলিশ মাছ সাধারণত একটু নরম টাইপের হয়ে থাকে। রান্নার সময় মাছ নাড়াচাড়া করলে ভেঙে যায়, তাই শুরুতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে আর কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। রান্নাটা অনেকটা সিদ্ধ হয়ে আসলো। আপনারা তো জানেন বেগুন আর ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম, সেইগুলো উপরে দিয়ে দিলাম। এখন ধনেপাতা কুচি দিয়ে
কিছুক্ষণের জন্য আবারও চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। চুলোটা একদম ছোট করে দেব। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমার আজকের রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।